শর্টকাট নাম্বার 1 টা দেখো, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। যদি লিমিটের এই যে x এর মানটা যদি ইনফিনিটি হয়, আর উপরে একটা ফাংশন আর নিচে একটা ফাংশন যদি থাকে, এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকো, তাহলে চোখ বন্ধ করে শর্টকাটে ফালাই দিবা। ঠিক আছে? কি হবে? এই ধরনের লিমিটে যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার, লবের চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি হয়, মানে লব কোনটা উপরে আর হর কোনটা নিচে, লবের পাওয়ারের লবের চলকের সর্বোচ্চ পাওয়ার যদি এই হরের পাওয়ারের থেকে বড় হয়, তাহলে তোমার অ্যান্সার হবে 0। তোমরা এই সূত্রটা ভালো মতো পড়ে নাও, আমি জাস্ট অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি। অত মুখে সূত্র বলে বোঝানো থেকে অঙ্কের মাধ্যমে দেখানো ভালো। মানে আমি তোমাদের বলতে চাচ্ছি, যদি তোমার লিমিটের মান যদি ইনফিনিটি হয়, এক্সটেন্স টু ইনফিনিটি হয়, আর এই যে আমাদের লব এইটা আর এটা হলো আমাদের হর, এই লবের যেই চলক, ঠিক আছে, এই যে এক্স চলক না, লবের চলক কোনটা? এক্স, হরের চলকও এক্স। এখন লবের চলকের যে সর্বোচ্চ পাওয়ার, লবের চলকের সর্বোচ্চ পাওয়ার কত? এখানে হলো 1, এখানে এক্স এর পাওয়ার 0, তার মানে এটা 0, এটা এক্স এর পাওয়ার 1, আর এখানে হলো এক্স এর পাওয়ার 2। তাহলে এখানে লবের সর্বোচ্চ পাওয়ার 2, আর এখানে হরের সর্বোচ্চ পাওয়ার 3। তাইলে তোমার এই লবের সর্বোচ্চ পাওয়ারের থেকে যদি হরের সর্বোচ্চ পাওয়ার বেশি হয়, তাহলে কি হবে? লিমিটের মান 0 হবে, মানে এর অ্যান্সারটা হবে 0। সোজা বাংলা কথায় এরকম একটা সমীকরণ দেখবা, এই উপরে এক্স এর পাওয়ারের থেকে যদি নিচের এক্স এর পাওয়ার বেশি হয়, তাহলে অ্যান্সার হবে 0। একদম ডাইরেক্ট 0। ঠিক আছে?